কৃষি মেলার আমি উদ্বোধন ঘোষণা করছি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, আমাদের সেই স্বাধীনতার মহানায়কের প্রতি কৃতজ্ঞতা জানাই। র্যালি শেষে আমাদের মাননীয় প্রধান অতিথি সভাপতি মহোদয় সহ অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করবেন। তার আগেই আমাদের এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আমরা বিভিন্ন স্টল পরিদর্শন করব। যেই স্টলগুলোতে আধুনিক যত কৃষি প্রযুক্তি রয়েছে সেগুলো আমরা প্রদর্শন করেছি, সেগুলো আমরা আমাদের অতিথি মহোদয়গণকে এগুলো দেখাবো। আর সেই সাথে আরেকটা বিশেষ দিক রয়েছে, আমাদের আদমদীঘি উপজেলার 13,100 হেক্টর জমিতে যে সমস্ত ফসল হয় সেগুলোকে আমরা বিভিন্ন ম্যাপের মাধ্যমে আমরা দেখিয়েছি। শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। 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 শীত সকালের ভোর কুয়াশায় আমরা মাঠে যাই, রোদ বাদলের দিনেও কাজের বিরাম যে না পাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার আদমদীঘি উপজেলা চত্বর থেকে কৃষি প্রযুক্তি মেলা 2024। আজ কাল পরশু অর্থাৎ 1, 2 এবং 3 এই 3 দিন আদমদীঘি উপজেলা চত্বরে হবে কৃষি প্রযুক্তি মেলা। সেই কৃষি প্রযুক্তি মেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ঘুরে দেখি আমাদের আদমদীঘির কৃষি প্রযুক্তি মেলা 2024। প্রযুক্তি না, এটা লেটেস্ট কৃষি প্রযুক্তি, স্মার্ট কৃষি প্রযুক্তি। আমরা আগে যখন ছোট ছিলাম আমরা কিন্তু আগে গাছে উঠে আম খেতাম গাছে, এখন কিন্তু গাছে উঠে আম খাওয়ার কিন্তু সুযোগ নাই। আপনি এখন দাঁড়ানো অবস্থায় হাত দিয়ে আপনি আম পেরে খেতে পারবেন, অর্থাৎ আমের গাছের আকার আকৃতি সব ছোট হয়ে আসছে, কিন্তু আমের আকৃতি কি বড় হয়ে আসছে। এগুলো বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে এই যে প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো কিন্তু আজকে এখানে প্রদর্শিত হচ্ছে। যে আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করার জন্য আদমদীঘি উপজেলার কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। আমি বিশেষ করে আমাদের এই মিঠু চন্দ্র অধিকারী মিঠু ভাই, ইনি কৃষকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ইনি এমন কোনো গ্রাম নেই যে গ্রামটি ইনি সরজমিনে দেখেননি। আমাদের উপজেলায় অতীতেও অনেক কৃষি অফিসার আমরা দেখেছি অফিসে বসেন কাজ করেন, ঠিক আছে, কিন্তু সরজমিনে ফিল্ডে কতটুকু কাজ করেছে আমরা জানি না। তবে মিঠু ভাইয়ের একটা বিশেষ গুণ আছে, ইনি সরজমিনে কৃষকদের কাছে যায় এবং জমিতে উৎপাদিত ফসল তিনি পর্যবেক্ষণ করেন, কোনো সমস্যা থাকলে তা সমাধানের জন্য সুপরামর্শ দিয়ে থাকেন। বাম্পার ফলন বলেন, সব কিছুই আজকে নতুন প্রযুক্তির ফলেই আজকে সম্ভব হয়েছে। আজকে আমরা এক সময় এই আম আমাদের চাপায়ের উপর নির্ভর করে থাকতে হতো, আমাদের রাজশাহীর উপর নির্ভর করতে হতো। আর আজকে আপনার বাড়ির আম আপনি নিজে ভালো মতো খেতে পারেন না, অর্থাৎ খাবার অভাবে পচে যায়। আমাদের সফলতা এইরকম দ্বার প্রান্তে আমাদের পৌঁছে গেছে শুধুমাত্র আমাদের প্রযুক্তির মধ্য দিয়ে। আবার সংসারের সচ্ছলতা পাবো, বাজারেও আমাদের যেতে হবে না। তো আজকে যেহেতু আবহাওয়ার খুবই খারাপ অবস্থা, আমি আর কথা বাড়াতে চাই না। আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করছি, প্রত্যেকে বৃক্ষ মেলার সফল হোক এবং যারা আয়োজন করছে তাদের। শেখ হাসিনা যে 1 ইঞ্চি যখন আবাদী জমি রাখা যাবে না, সেখানে চাষ করতে হবে এবং বাড়ির আশেপাশে রাস্তাঘাটে বিভিন্ন রকম আমাদের গাছ লাগাতে হবে।
গাছ লাগালে দেখবেন আমাদের জলবায়ুর যে মনে করেন যে সমস্যা, এটা অনেকাংশে দূর হয়ে যাবে। আমরা যদি 18 কোটি মানুষ, আমরা যদি প্রত্যেকে যদি 2টা করেও গাছ লাগাই, তাহলে 36 কোটি গাছের আমরা জন্ম দিতে পারবো। এই 36 কোটি গাছের বিনিময়ে আমাদের ওয়েদার পরিবর্তন হবে, আমাদের মনে করেন যে দেশ সুশীতল থাকবে, এবং আমাদের জীবন ধারণের জন্য আমরা যে অক্সিজেন নেই সেটাও আমরা পাবো। আমরা আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে, উনি যেন 2041 মিশন সম্পূর্ণ করতে পারে, উনি যেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারে। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর এই উদ্বোধন করছি, আর এই উদ্বোধন মেলার আমি এই কৃষি মেলার আমি উদ্বোধন ঘোষণা করছি। এটা 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন ঘোষণা করছি, এবং এই কৃষি মেলার আমি সফলতা কামনা করি। এখন খেয়াল করে দেখেন, একটা জমিতে মিনিমাম 3টা ফসল ফলানো হয়। এটা কৃষি প্রযুক্তি গবেষণার মাধ্যমেই ফসলের ডিউরেশন, অর্থাৎ কত অল্প সময় একটা ফসল জমিতে রোপণ করা থেকে শুরু করে হারভেস্ট করা যায়, ফসলটা ঘরে তোলা যায়, সেই সময় কমে এসেছে না? আসে নাই? কমে এসেছে বলেই তো আপনারা 12 মাসে 3টা ফসল ফলাইতে পারছেন, বা 4টা ফসলও কোনো ক্ষেত্রে। ইভেন কি একটা জমিতে আপনারা পাশাপাশি, এটাকে কি বলা হয়, মাল্টিপল ক্রপিং বলা হয় বোধহয়, ইন্টারক্রপিং, মাল্টিপল ক্রপিং, পাশাপাশি অনেক শস্য আপনারা উৎপাদন করতে সক্ষম হচ্ছেন একই জমিতে। আমি নিজেই দেখেছি আখ ক্ষেতের মধ্যে পেঁয়াজ লাগাচ্ছে, ধনে লাগাচ্ছে, কিংবা তিসি বা তিল, এ ধরনের ফসল অপ্রধান শস্যগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আবার আপনারা দেখছেন যে গম ক্ষেতের মধ্যে সরিষা দিয়ে দিচ্ছে, বা মানে আপনার মূলা দিয়ে দিচ্ছে পেঁয়াজ ক্ষেতের মধ্যে। এভাবে অনেকভাবে আপনারা মাল্টিপল ক্রপিং করতে পারেন, এবং বাংলাদেশ সরকারের অক্লান্ত পরিশ্রম এবং দূরদর্শী পরিকল্পনার কারণে হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই, আমাদের সেই স্বাধীনতার মহানায়কের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্নের বীজটি উনি বপন করেছিলেন বলে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে কৃষি অধিদপ্তর সহ খাদ্য উৎপাদনের সাথে যারা জড়িয়ে আছে, এই প্রযুক্তিগুলো একেবারে মাঠ পর্যায়ে সম্প্রসারণ হয়ে গেছে।